তুমি কিছু প্রশ্ন করতে চেয়েছিলে, তোমার প্রশ্নটা কি? প্রশ্নটা বলো। হ্যাঁ স্যার, কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমার যখন সিরিয়াল নাম্বারটা আসছে তখন আমার খুব অতিরিক্ত ভয় লাগছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কি করব? বেশ বেশ, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা থেকে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এইরকম ধরনের সিচুয়েশন লাইফে যেখানে যেখানে তোমার আসবে, তুমি সেখান থেকে নিজেকে কিভাবে কনফিডেন্ট রাখবে, আর কিভাবে কোথাও থেকে এই জায়গাটা ক্লিয়ার করবে। তোমার ভেতরে থাকা ভয় বা লজ্জা বা ওভার থিঙ্কিং যেটাই তৈরি হচ্ছে, সেখান থেকে তুমি কিভাবে রিকভার করবে। দেখো, একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝে নাও যে তুমি তোমার মাইন্ডকে যেরকম ভাবে প্রিপেয়ার করবে, ও সেরকম ভাবে ততটা কনফিডেন্স তোমাকে রাখবে। কিন্তু মাইন্ডকে সোজা সাপটা বোঝানো ভীষণ প্রয়োজন যে আমি কোন জায়গাটা আছি আর কোন জায়গাটা কি দিতে যাচ্ছি। মাইন্ড কিন্তু সারাক্ষণ কোনো এরকম যদি বুঝে যায় যে আমি ওই জায়গাটা ওই সিচুয়েশনটাকে নিয়ে ভয় আছি, বা এখানে ওটা আমাকে না পেলে অনেক কিছু আমার ক্ষতি হয়ে যাবে, এরকম যদি কখনো বুঝে যায়, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে ভয় পাবে। এবার একটা আমি উদাহরণ দিচ্ছি। একটা মেয়ে, তার একটা পোষা বেড়াল ছিল। বেড়ালটা খুব খুব কিউট, খুব কিউট, ঠিক আছে? এবার প্রত্যেক দিন সে কি করতো, তাদের একটা পার্ক ছিল, সেই পার্কে প্রত্যেক দিন নিয়ে যেত বেড়ালটাকে বিকেলে ঘোরানোর জন্য। এবার ওই পার্কে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ইঁদুর বেরিয়ে আসতো বিভিন্ন খাবার খাওয়ার জন্য, যারা পার্কে খাবার টাবার ফেলাতো। একদিন বেড়ালটা একটা ইঁদুরের পেছনে এমন ভাবে তাড়া করলো, একবার বেড়াল একবার ইঁদুর, একবার বেড়াল একবার ইঁদুর, এই করতে 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 একটা সময় ওরা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। যেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল, বহু খোঁজাখুঁজি করলো মেয়েটা, কিন্তু বেড়ালটাকে আর পাওয়াই যাচ্ছিল না। এরকম একটা সিচুয়েশনে মেয়েটার মন ভেঙে গেল। কোথাও থেকে নিজের খুব আদর যত্ন করতো বেড়ালটা, ঠিক আছে, পোষা ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিল। যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিল, সেই মুহূর্তে কিছুদিন পর ওই অ্যাড্রেসে, ওই মেয়েটার অ্যাড্রেসে ওই বেড়ালটাকে নিয়ে একটা ছেলে এলো। এবার বিড়াল থেকেও যে ছেলেটা এসেছিল, সে ছিল আরো হ্যান্ডসাম। মানে বিড়াল তো হারিয়ে গেছিল, বিড়ালের থেকেও বেশি হ্যান্ডসাম হচ্ছে ছেলেটা। তো স্বভাবতই দুজনের মধ্যে রিলেশন তৈরি হলো। সেই মুহূর্তে মেয়েটা উপরওয়ালাকে ধন্যবাদ দিল যে ভগবান, তুমি আমার বিড়ালটা যদি হারিয়ে না যেত, তাহলে এত সুন্দর একটা কিউট বয়ফ্রেন্ড, আমার এত হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আমি পেতামই না। তারপরে দুজনের মধ্যে যা যা ভাগ বাটোয়ারা হয় সব হলো, ঠিক আছে, রিলেশন তৈরি হলো। এরকম একটা সিচুয়েশনে কিছুদিন পর একদিন এরকম একটা সিচুয়েশন এলো, কোথাও থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর দুজনেই সেদিন দেখা করবে বলে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করেছে। কিন্তু মেয়েটা রাস্তায় বেরোতে একটা গাড়ি এসে মেয়েটাকে ঢম, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জায়গায় চোট পেল, মাথায় চোট পেল। কোনোভাবে আশেপাশের সবাই ফোন টোন করে হসপিটালে অ্যাডমিট করলো, এবং সেই বয়ফ্রেন্ডও এলো। সমস্ত কিছু টেস্ট করার পর, ব্রেনে যেহেতু আঘাত পেয়েছে, টেস্ট করার পর ধরা পড়লো যে মেয়েটার ব্রেন টিউমার হয়েছে। এখান পর্যন্ত এই গল্পটা শেষ হচ্ছে। কিন্তু পুরো যদি প্রথম থেকে লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথাও থেকে মেয়েটার বেড়ালটা হারিয়ে যাওয়া, তারপর ওই ছেলেটার সঙ্গে রিলেশন তৈরি হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এবং প্লাস স্ক্যান রিপোর্টে ধরা পড়া যে
টিউমার আছে। না বিড়াল হারাতো, না এখানে ছেলেটার সঙ্গে দেখা হতো, না এখানে রিপোর্ট করা হতো অ্যাক্সিডেন্টের কোথাও থেকে, তার জন্য দেখা করতে যাবে বলেই বেরিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। না এখানে কোথাও থেকে ধরা পড়তো যে ব্রেন টিউমার আছে। যেদিন হয়তো ধরা পড়তো সেদিন শেষ পর্যায়ে থাকতো, এখন নর্মাল পজিশনে আছে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে, বা ঔষধ দিয়ে কিছু সামান্য সার্জারি দিয়ে এটাকে রিকভার করা যাবে। লাইফে যদি কিছু অপ্রত্যাশিত ঘটে যায় বাই চান্স, সেটা নিয়ে তোমার কোথাও থেকে কোনো দিনও কোনো হেজিটেশন করার দরকার নেই, কোনো ওভার থিঙ্কিং করার দরকার নেই। কোনো এরকম পরিস্থিতি তৈরি হলে সবটাই হলে ভালো, না হলেও ভালো। আমার মনের মতো করে হলে ভালো, আমার মনের মতো করে না হলেও ভালো। আলটিমেটলি আমি ইন্টারভিউ টেবিলে এখানে যাওয়ার আগেই যদি ভেঙে যাচ্ছি, তাহলে এখানে আমি যত সেরাটা প্র্যাকটিস করে যাই, ওখানে কিন্তু আমি সেরাটা দিতে পারবো না, তাই না? হ্যাঁ স্যার। তাই এখানে সবসময় মাথায় রেখো যে যে কোনো জিনিস কোথাও থেকে, আমার কাছে হাজার হাজার ছেলে মেয়েরা আসে প্রত্যেক দিন, ঠিক আছে? তার মধ্যে কিছু মানুষের মনে হয় যে এখানে কোথাও থেকে ডায়লগ দিচ্ছে, ডায়লগ দিয়ে রোগ সারানো অসম্ভব, ডায়লগ দিয়ে আমার প্রবলেম সলভ করা অসম্ভব। যাদের যাদের বিশ্বাস হয় তারা আমার সঙ্গে থাকে আর তাদের প্রবলেম সলভ হয়। যাদের যাদের কোথাও থেকে মনে হয় যে আমার উপর বিশ্বাস রাখা যাবে না, তারা যায় 10 বছর 5 বছর করে কোথাও থেকে এদিক ওদিক ধাক্কা খেতে থাকে আবারও। আর যাদের যাদের কোথাও থেকে আবারও আমাদেরকে মনে পড়ে, আবার ঘুরে চলে আসে। আমি তো এখানে তোমাকে ফেক সিস্টেম দিতে যাচ্ছি না বাবা, আর তুমি আজকে না নিলে কালকে তোমাকে আসতে হবে। মার্কেটে তো বিভিন্ন মানুষ এরকম আছে যারা বিভিন্ন ভাবে, না কেউ 2 মাসের, কেউ 15 দিনের, কেউ 5 দিনের, কেউ 3 দিনের কোর্সের সিস্টেমে নিয়ে যাচ্ছে, তারপর সেখানে তোমাকে ডুবাচ্ছে। আমি ডিরেক্টলি তোমাকে মিথ্যে কথা না বলেই পুরো সিস্টেমটা চালাচ্ছি। আমি তোমাকে কোনো মিথ্যে কথা দিচ্ছি না বা কাউকে। আমি তোমাকে এটাই বলতে চাইছি এটার মাধ্যমে যে আমার প্রত্যেক দিন মনে হয় যা হচ্ছে সবই ঠিকঠাকই হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার মনের মতো যদি নাও হয়, আমি আজকে ইন্টারভিউ দিতে গেলাম, আমার মনের মতো যদি নাও হয়, তাহলে কিচ্ছু ম্যাটার করে না, আমি কিছু না কিছু পেয়েই যাবো। এই কনফিডেন্সটা সবসময় আমি জানি অনেক কিছু। আমার পড়াশোনার উপর, আমার পুরো স্কিলের উপর পুরো ভরসা আছে। তুমি দেবে না, কেউ না কেউ তো দেবে। আমার এইটুকু ভরসা আছে আজকে যে কোনো না কোনো স্টুডেন্ট তো আমার কাছে আসবে যাকে আমি জিতিয়ে দিতে পারবো। কোনো না কোনো মানুষ তো আসবে যার প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো। আমি সবার সলভ করতে পারবো না হয়তো, কিন্তু কারো না কারো তো সলভ করতে পারবো। এই কনফিডেন্সটাই আমাকে প্রত্যেক দিন আমার মাইন্ডসেট তৈরি করে রাখে যে আমি যাই করতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, যদি ওটা না হয়ে যায় আমার মনের মতো বলেও ভালো, আর যদি আমার মনের মতো নাও হয় তাও ভালো। আমি নেক্সট প্রত্যেকবার কিছু না কিছু তো শিখে আসবো ওখান থেকে। সব থেকে বড় জিনিস এখানে লার্নিং মাইন্ডসেট তৈরি হয়ে যায়। তুমি প্রত্যেকবার যখন ইন্টারভিউতে যাও বা কোনো জব ইন্টারভিউ দিতে যাচ্ছ বা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে যাচ্ছ, সেখানে যদি তোমার মনে হয় যে তুমি হেরে যাচ্ছ, আসলে ওটা কোনোদিনই হারি না, ওটা আসলে তোমার একটা লার্নিং মাইন্ডসেট তৈরি করা হচ্ছে তোমার জন্য। তুমি নতুন কিছু শিখছো ওখান থেকে, তোমাকে শেখানো হচ্ছে যাতে পরের স্টেপটা, পরের লেভেলটা তুমি ক্লিয়ার করতে পারো। আজকে আমি 100% এখানে পারফেক্ট নয়, এখানে যারা যারা বড় বড় মাপের আজকে ট্রেনাররা আছে তারা এখানে 100% পারফেক্ট নয়। আমি কোথা থেকে হয়ে যাব? আমি এখানে শুধুমাত্র প্রত্যেক দিন, এখানে আজকেও যে কথাগুলো বলছি এখান থেকেও আমি শিখছি। প্রত্যেক দিন আমি যখন যাই করছি সেটা যেন শেখার মাইন্ডসেট, যে আজকে কিছু যদি নাও করতে পারি সে কিছু শিখে যাব, কিছু তো শিখবো, এইটা যেন সবসময় কাজ করে। আর তখনই আসবে আমার, আজকে যদি এটা হয়ও ভালো আমার মনের মতো করে, যদি নাও হয় তাহলেও এটা কিছু আমি শিখে যাব।